তুমি কি জানো বিশ্বের সবচেয়ে সফল মানুষগুলো যেমন এলন মাস্ক, বিল গেটস, স্টিভ জবস, জেফ বেজোস সবাই একটা জিনিসে একমত, তা হলো যে মানুষ নিজের মস্তিষ্ককে বুঝে কাজে লাগাতে পারে সেই পৃথিবীতে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। আজ আমি তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটা বইয়ের সারমর্ম যেটা শুধু একটা বই না, এটা এমন এক ব্রেইন অপারেটিং ম্যানুয়াল যেটা তোমাকে শেখাবে তোমার মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে আর কিভাবে তুমি সেটাকে নিজের সাফল্যের জন্য প্রোগ্রাম করতে পারো। বইটার নাম 8 ব্রেন রুলস বাই ডক্টর জন মেডিনা। এই বইটা এমনভাবে লেখা যেন মনে হয় ঈশ্বর নিজে তোমাকে তোমার ব্রেনের গোপন চাবি হাতে তুলে দিচ্ছেন। বিশ্বের অনেক বিলিয়নার বিজ্ঞানী আর লিডাররা এই বইটা পড়ে তাদের মস্তিষ্ককে নতুনভাবে গঠন করেছে। আর আমি যখন এই বইটা পড়েছি, সত্যি বলছি, আমার নিজের চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ধরন, এমনকি মনোযোগ দেওয়ার ক্ষমতাও একেবারে বদলে গেছে। আজ আমি তোমাকে শোনাবো এর প্রথম 4টে ব্রেন রুল, যেগুলো জানলে তুমি নিজের জীবনের প্রোডাক্টিভিটি, ফোকাস আর মেন্টাল এনার্জিকে 10 গুণ বাড়িয়ে ফেলতে পারবে। চ্যাপ্টার 1, এক্সারসাইজ বুস্ট ব্রেন পাওয়ার। ডক্টর জন মেডিনা প্রথমেই বলেন, তোমার মস্তিষ্ক চলতে ভালোবাসে। আমরা ভাবি ব্যায়াম শুধু শরীরের জন্য দরকার, কিন্তু সত্যিটা হলো শরীর চললে ব্রেইনও জেগে ওঠে। একটা রিসার্চে দেখা গেছে যারা নিয়মিত হাঁটে, দৌড়ায় বা শরীর চর্চা করে তাদের মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয়, স্মৃতিশক্তি বাড়ে, মনোযোগ দ্বিগুণ হয়। আমি নিজেই নিয়মটা ফলো করার পর দেখেছি সকালে সামান্য হাঁটাহাঁটি করলেই সারা দিন কাজের মধ্যে একটা ইলেকট্রিক এনার্জি থাকে। তুমি যত বেশি শরীরকে নড়াচড়া করাবে তোমার মস্তিষ্ক তত দ্রুত শিখবে আর সিদ্ধান্ত নিতে পারবে। তাই নিয়মটা সহজ, মুভ ইয়োর বডি টু মুভ ইয়োর ব্রেইন। চ্যাপ্টার 2, দ্য ব্রেইন ইভলভড টু সার্ভাইভ। আমাদের মস্তিষ্ক কোনো আরামদায়ক জীবনের জন্য তৈরি হয়নি, বরং হাজার বছরের বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে বেঁচে থাকার জন্য। যখন তুমি সমস্যার মধ্যে থাকো, চাপে থাকো, তখনই তোমার ব্রেন সবচেয়ে বেশি জেগে ওঠে। তুমি দেখবে বড় বড় উদ্যোক্তায় বা সফল মানুষরা কখনো আরাম চায় না, তারা সমস্যা খোঁজে, কারণ জানে যে চ্যালেঞ্জেস অ্যাক্টিভেট দ্য ব্রেইন। আমি এই জিনিসটা নিজের জীবনে টের পেয়েছি। যখন সবকিছু সহজ ছিল আমি এগোতে পারিনি, কিন্তু যেদিন থেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি সেদিন থেকেই আমার ব্রেন আমাকে নতুন পথ দেখাতে শুরু করেছে। তাই পালিয়ে যেও না, বরং বলো ব্রিং ইট অন, কারণ তোমার ব্রেন তখনই জীবন্ত হয়ে ওঠে যখন জীবন তোমাকে চ্যালেঞ্জ দেয়। চ্যাপ্টার 3, এভরি ব্রেন ইজ ওয়ায়ার্ড ডিফারেন্টলি। ডক্টর মেডিনা বলেন, 2 পিপল নেভার আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে। প্রত্যেক মানুষের ব্রেনের গঠন, সংযোগ ও শেখার পদ্ধতি আলাদা। তাই কেউ যদি বলে তুই পারবি না, তাহলে মনে রেখো সে নিজের সীমা দিয়ে তোমার সীমা মাপছে। তোমার ব্রেন তার মতো না। যদি তুমি বুঝে যাও তোমার শেখার ধরন কি, তুমি বই পড়ে, ভিডিও দেখে না কাজ করে বেশি শিখো, তাহলে তুমি নিজের ব্রেনের সঠিক বোতামটা খুঁজে পাবে। এই একটা জিনিস বুঝে গেলে তুমি স্মার্ট না হয়ে ইউনিক জিনিয়াস হয়ে যাবে। চ্যাপ্টার 4, উই ডোন্ট পে অ্যাটেনশন টু বোরিং থিংস। এটা বইটার সবচেয়ে আই ওপেনিং অধ্যায়। ডক্টর মেডিনা বলেন, মানুষ একসাথে একটার বেশি বিষয়ের দিকে মন দিতে পারে না। তুমি যদি একটা কাজে মনোযোগ দাও আর একই সাথে ফোনে স্ক্রল করো, তাহলে তোমার মস্তিষ্ক 40% ক্ষমতা হারায়। আমি বুঝেছি মনোযোগ মানে সময় দেওয়া না, বরং নিজের প্রেজেন্স পুরোটা একটা জায়গায় আনা। তাই যখনই কিছু শিখতে বসো বা কাজ করো, একটা জিনিস মনে রেখো, ফোকাস ইজ ইয়োর সুপার পাওয়ার। কারণ যতক্ষণ তুমি মনোযোগে থাকতে পারছো ততক্ষণ তুমি গড়পড়তা মানুষ না, তুমি অসাধারণ। এই বইটা এমন এক আয়না যেটা তোমাকে তোমার নিজের মস্তিষ্কের ভেতরটা দেখায়। যদি তুমি আজ থেকেই এই 4টে নিয়ম মেনে চলা শুরু করো, তাহলে তোমার জীবনের প্রতিটা দিন হবে আরও শার্প, এনার্জেটিক আর পারপাসফুল। মনে রেখো, এই বইটা শুধু পড়ার জন্য না, এটা এমন এক ব্রেইন রেভলিউশন ম্যানুয়াল যেটা বিলিয়নার থেকে শুরু করে অর্ডিনারি মানুষ সবাইকে এক্সট্রা অর্ডিনারি করে তোলে। আর যদি তুমি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের ভিডিওতে আমি নিয়ে আসবো পার্ট 2, যেখানে জানবে বাকি 4টে ব্রেন রুল যেগুলো তোমার মস্তিষ্কের পূর্ণ সম্ভাবনাকে আনলক করবে।